হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উত্তীর্ণ বাংলা। আজকের আমাদের বিষয় হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আশা করি তোমরা সকলেই জানো ভারতবর্ষে 44টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। তো সেই 44টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে জানার আগে আমাদের এটা জেনে নিতে হবে যে ইউনেস্কো আসলে কি। ইউনেস্কো হলো একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যার পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি 1945 খ্রিস্টাব্দে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থাপনা করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিতে আন্তর্জাতিকভাবে সহযোগিতা করা, যার প্রধান দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিস শহরে। এই সংস্থাটি প্রতি বছর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্ট প্রকাশ করে। বর্তমানে 1200-রও বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এবং প্রথম লিস্ট যেদিন বার করেছিল অর্থাৎ প্রথম বিশ্ব ঐতিহ্য তালিকা বার করেছিল 1978 খ্রিস্টাব্দে। এই ইউনেস্কো সংস্থাটির মধ্যে 198টি পূর্ণ সদস্য রাষ্ট্র রয়েছে, 12টি সহযোগী সদস্য রাষ্ট্র রয়েছে এবং সবচেয়ে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইতালিতে, যার সংখ্যা হলো 61টি। তো আমাদের ভারতবর্ষে রয়েছে 44টি এবং সেগুলো সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা জানব। আমাদের প্রথম সাইট হলো অজন্তা গুহা। এটি মহারাষ্ট্রে অবস্থিত এবং 1983 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি একটি সাংস্কৃতিক সাইট। ইউনেস্কো তার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলিকে প্রকৃতি অনুসারে 3টি ভাগে ভাগ করেছে। 1 সাংস্কৃতিক সাইট, 2 প্রাকৃতিক সাইট, 3 হচ্ছে মিশ্র সাইট। ভারতবর্ষে যে 44টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তার মধ্যে 36টি সাংস্কৃতিক সাইট, 7টি প্রাকৃতিক সাইট, 1টি মিশ্র সাইট। অজন্তা গুহা হলো একটি সাংস্কৃতিক সাইট। এর পরবর্তী যে সাইটটি রয়েছে সেটি হলো এলোরা গুহা। এটিও মহারাষ্ট্রে অবস্থিত এবং 1983 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটিও একটি সাংস্কৃতিক সাইট। বর্তমানে যে নতুন 20 টাকার নোট রয়েছে সেই নোটে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে সেখানে এলোরা গুহার ছবিটি দেওয়া রয়েছে। এর পরবর্তী সাইট হলো আগ্রা কেল্লা। এটি আগ্রা, উত্তরপ্রদেশ অবস্থিত। এটিও একটি সাংস্কৃতিক সাইট। 1983 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি একটি লাল বেলপাথর দিয়ে তৈরি কেল্লা, যেটি যমুনা নদীর তীরে অবস্থিত। এর পরবর্তী সাইট হলো তাজমহল। এটিও আগ্রা, উত্তরপ্রদেশে অবস্থিত। 1983 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি একটি সাংস্কৃতিক সাইট। আশা করি তোমরা সকলেই জানো এটি সাদা পাথর দিয়ে তৈরি, যা যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং শাহজাহান বানিয়েছিলেন তার প্রিয় পত্নী মুমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এবং এটি ডিজাইন করেছিলেন উস্তাদ আহমেদ লাহোরি। এর পরবর্তী যে সাইট সেটি হলো কোনারক সূর্য মন্দির। এটিও একটি সাংস্কৃতিক সাইট। এটি উড়িষ্যায় অবস্থিত। 1984 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি নির্মাণ করেছিলেন গঙ্গা বংশের রাজা নরসিংহদেব প্রথম এবং 10 টাকার নতুন নোটের পিছনে এই কোনারকের সূর্য মন্দিরের ছবি রয়েছে। এর পরবর্তী সাইট হলো মহাবলীপুরমের স্মারকসমূহ। এটি তামিলনাড়ুতে অবস্থিত। 1984 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি একটি সাংস্কৃতিক সাইট এবং পল্লব রাজারা এটি স্থাপনা করেছিলেন 7ম থেকে 8ম শতাব্দীর মধ্যে। এর পরবর্তী সাইট হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এটি আসামে অবস্থিত। 1985 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি হলো একটি প্রাকৃতিক সাইট। একশৃঙ্গ গন্ডারের জন্য এটি বিখ্যাত। 1974 খ্রিস্টাব্দে এটি জাতীয় উদ্যান হিসাবে পরিচিতি পায় এবং 1907 খ্রিস্টাব্দে এটি টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। এর পরবর্তী সাইট হলো মানস অভয়ারণ্য। এটি আসামে অবস্থিত। 1985 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায় এবং এটি একটি প্রাকৃতিক সাইট। এটি বাঘ ও বন্য মহিষের জন্য বিখ্যাত। এছাড়াও এটি মানস নদীর তীরে অবস্থিত। এর পরবর্তী সাইট হলো কেওলাদেও জাতীয় উদ্যান। এটিও একটি প্রাকৃতিক সাইট। এটি রাজস্থানের ভরতপুরে অবস্থিত। 1985 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি একটি মানব দ্বারা নির্মিত রক্ষিত আর্দ্রভূমি। রামসার কনভেনশনের অধীনে এটি সংরক্ষিত। এর পরবর্তী সাইট হলো গোয়ার গির্জা ও কনভেন্ট। এটি গোয়াতে অবস্থিত। 1986 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়।
এটি একটি সাংস্কৃতিক সাইট। এর পরবর্তী সাইট হলো খজুরাহ স্মারক সমূহ। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। 1986 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা পায়। এটি একটি সাংস্কৃতিক সাইট এবং চান্দের রাজবংশ নবম থেকে একাদশ শতাব্দীতে এটি স্থাপনা করেছিলেন। এর পরবর্তী সাইট হলো হাম্পি স্মারক সমূহ। এটি কর্ণাটকে অবস্থিত। 1986 খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি একটি সাংস্কৃতিক সাইট। হাম্পি বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল। এখানে নরসিংহ মন্দির ও বিঠ্ঠল স্বামী মন্দির বিখ্যাত। এর পরবর্তী সাইট হলো ফতেহপুর সিক্রি। এটি উত্তরপ্রদেশে অবস্থিত। এটিও একটি সাংস্কৃতিক সাইট। 1986 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এর পরবর্তী সাইট হলো এলিফ্যান্ট গুহা। এটি মহারাষ্ট্রে অবস্থিত। 1987 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি একটি সাংস্কৃতিক সাইট। এর পরবর্তী সাইট হলো পাট্টাডাকাল স্মৃতিস্তম্ভের সমাহার। এটি কর্ণাটকে অবস্থিত। 1987 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটিও একটি সাংস্কৃতিক সাইট। এটি সপ্তম ও অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। এর পরবর্তী সাইট হলো মহানচোল মন্দির সমূহ। এটিও একটি সাংস্কৃতিক সাইট। তামিলনাড়ুতে অবস্থিত। 1987 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায় এবং 2004 সালে এটি এর বাকি অংশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এর মধ্যে 3টি মন্দির অন্তর্ভুক্ত। তাঞ্জোরে অবস্থিত বৃহদীশ্বর মন্দির, গঙ্গায় কোন্ডচলীশ্বরমে অবস্থিত বৃহদীশ্বর মন্দির আর দারাসুরামে অবস্থিত ঐরাবতেশ্বর মন্দির। এর পরবর্তী সাইট হলো সুন্দরবন জাতীয় উদ্যান। এটি একটি প্রাকৃতিক সাইট। পশ্চিমবঙ্গে অবস্থিত। 1987 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। 2019 সালে এটি রামসার সাইট হিসাবেও ঘোষিত হয় এবং এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটি এবং গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর ডেল্টাতে অবস্থিত। এর পরবর্তী সাইট হলো নন্দাদেবী ও ফ্লাওয়ার ভ্যালি। এটিও একটি প্রাকৃতিক সাইট। উত্তরাখণ্ডে অবস্থিত। 1988-তে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এই উপত্যকায় 300টিরও বেশি ফুলের প্রজাতি পাওয়া যায়। এর পরবর্তী সাইট হলো সাচি বৌদ্ধ স্মারক। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। 1989 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি একটি সাংস্কৃতিক সাইট এবং বর্তমান 200 টাকার নোটে এই সাচি বৌদ্ধ স্মারকের ছবি দেওয়া রয়েছে বা সাচি স্তূপের ছবি রয়েছে। নতুন 200 টাকার নোটে সাচি স্তূপের ছবি রয়েছে। এর পরবর্তী সাইট হলো হুমায়ুনের সমাধি বা হুমায়ুন টোম্ব। এটি দিল্লিতে অবস্থিত। 1993 খ্রিস্টাব্দে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। এটি একটি সাংস্কৃতিক সাইট এবং এটি নির্মাণ করেছিলেন হাজি বেগম। ধন্যবাদ। আজের জন্য এতটাই। আমরা এই ক্লাসের মাধ্যমে 20টি সাইট সম্পর্কে জেনেছি। বাকি 24টি সাইট আমরা পরবর্তী ক্লাসে জেনে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। ধন্যবাদ।